এই জিন্দিগি লানতের জিন্দিগি, এই জিন্দিগি অভিশাপের জিন্দিগি বেটা। এই জিন্দিগি অভিশপ্ত জীবন মানে শুধু ভাত, জীবন মানে শুধু ঘুম, জীবন মানে জন্তু, যৌন চাহিদা পূরণ, এই তিনটার নাম জীবন। তাইলে হাইওয়ান আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি আমাদের? চতুষ্পদ জন্তু জানোয়ার, এরাও তো খায়, এরাও তো ঘুমায়, এদেরও তো যৌন চাহিদা পূরণ হয়। নাইলে গরুর ছা হয় কেমনে গাভীর, নাইলে কুকুরের বাচ্চা হয় কেমনে, নাইলে বিড়ালের বাচ্চা হয় কেমনে? কথা বলেন না? আমাদের জীবনে এই খাবেন আর ঘুমাবেন, আপনার ছেলে আপনার মতো চলবে, তার মতো আমনে চলবেন, আমনের মতো, আমনের বেডি চলবো আমনের বেডির মতো, আমনের মাইয়া চলবো আমনের মাইয়ার মতো। আমনে বইয়া বইয়া বন খাইবেন, বিড়ি খাইবেন, আপেল খাইবেন, মালটা খাইবেন, ভাত খাইবেন, বাহ, আর সাদওয়ানে গপ মারবেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে অভিভাবক বানাইছে। আমনে চাচা হয়েছেন এর লাইগা, আমনে বাপ হয়েছেন এই জন্য, আমনে দাদা হয়েছেন এই জন্য। আপনার এই কোনো জবাব দিতে হবে না। রঙের গুড্ডি উড়াইতে আছেন নাকি? হ্যাঁ, হিসাব দিতে হবে বাপ। ছেলেরা তোমাদেরকেও হিসাব দিতে হবে, বাপ আপনাদেরকেও হিসাব দিতে হবে। একজনকে রব্বুল আলামিন এক সেকেন্ডের জিন্দিগির, এক মুহূর্তের হিসাব থেকে আল্লাহ বাদ দিবে না। ওয়াউরিদু আলা রব্বিকা সাফফা, রব্বুল আলামিন বলেন হাসরের মাঠে তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে। এরপরে একজন একজন করে আমার সামনে পেশ করা হবে। আল্লাহ তখন বলবেন লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররাহ। আল্লাহ তখন বলবে বান্দা মনে কি পড়ে, তুমি একলা গেছিলা দুনিয়ায়, আজ একলাই আমার সামনে আইসা দাঁড়াইলা। কথা বলে, যেদিন মার পেট থেকে বের হইছিলাম কয়জন লইয়া বের হইছিলাম? লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররাহ। আজ তো একাকী হয়ে গেলে, বন্ধুরা কই, স্ত্রী কই, ছেলেরা কই, মেয়েরা কই, বাবা কই, নেতা কই, কর্মী কই, কর্মচারী কই, গাড়ির ড্রাইভার কই, ঘরের দারোয়ান কই, কাজের বুয়া কই, কই? আল্লাহ বলেন বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। তুমি তো মনে করেছিলে নাফরমান এমন একটা দিনে আসতে হবে না। কিয়ের কিয়ামত, কিয়ের হাসর মাইতিসা চাই হুজুরা, কত কথা কয় হুজুররা, সব ধরলে কি আর চলন যাইবনি? আছে না এমন বেত্তমিস? কথা বলেন না কেন? টাং এবারে টাং গাইয়া হতাম দরকার। হ্যাঁ, কি বলছেন? হুজুরার এত কথা ধরলে চলন যাইতো না। কদ্দুর ধরলে চলন যাবে, হেদ্দুর কই কন? আপনি কদ্দুর চলতে হারবেন? কথা বলেন না কেন? হ্যাঁ, ভাত খাওয়াইছি যে হিসেবে মনে নাই? হ্যাঁ, তুই মনে করছো আমি ভাতে খাওয়াইতে জানি, ফিরতে জানি না? না, কি ভাবছিলা? কি ভাবছিলা? নাফরমানদের চেহারা দেখেন, বেনামাজি ছেলেদের চেহারা দেখেন, মানুষের আকার আকৃতি আছে কিনা? কালো কালো হয়ে থাকে, চেহারা কালো কুৎসিত, গায়ের রং সুন্দর হওয়ার পরেও চেহারা কালো কুৎসিত চেহারা। শুধু কারণ একটাই, সেজদা ছাড়া যেই কপাল, ওই চেহারা খোদার কসম কুৎসিত হয়ে যায়। লক্ষ পাউডার না বেটা তোরে ফেয়ার এন্ড লাভলির বালতিত চুবাইলো, একজন নামাজি বান্দার, ইমানদার বান্দার চেহারার সৌন্দর্য খোদার কসম তোরে ফেয়ার এন্ড লাভলির বালতিত চুবাইলো, সেই সৌন্দর্য তোর চেহারায় আসবে না। বেনামাজি মনে রাখবা, কোনোদিনও কোনোদিনও। এই নায়ক সুন্দর, নায়িকা সুন্দর, হ্যাঁ অমুকে সুন্দর, এই পর্যন্ত দাড়িবিহীন পৃথিবীর যত বেড়াই সুন্দর হয়েছে, দাড়ি ছাড়া তাদের কাউরে দেখা 40 জন নারী একসাথে হাতের আঙ্গুল কাটে নাই। কিন্তু দাড়িওয়ালা এক যুবক ইউসুফ আলাইহিস সালামকে দেখে 40 জন নারী একসাথে হাতের আঙ্গুল কাটে লেছে। তাহলে কি বোঝা গেল কোনটা সুন্দর? দাড়িওয়ালা চেহারা সুন্দর। নাহলে এরম ঘটনা আপনি আরেকটা কন,
এটা তো কোরআনের ঘটনা। আচ্ছা, আপনি রূপকথার মধ্যে একটা ঘটনা এরম হয়েছে, এরম মিশা কথা ঘটনা আসেনি, এরম কথা বুঝেন নাই আপনি? বানাই না ঘটনাও তো নাই, ওটা এরম কিচ্ছার মধ্যেও তো এরম ঘটনা নাই, গল্পের মধ্যেও তো নাই, কোন সিনেমা নাটকের মধ্যেও তো এরম ঘটনা দেখাইছে না যে একটা দাড়িবিহীন যুবককে দেখে 40টা নারী হাতের আঙ্গুল কেটে ফেলছে। হ্যাঁ, সৌন্দর্য আল্লাহর দ্বীনের মধ্যে, সেজদার মধ্যে, বন্দিগির মধ্যে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।